বরাবরের মতোই রমজানেও রাঁধুনি নিয়ে এলো রান্নার এক মজাদার আয়োজন। রমজানের মহিমায়, স্বাদের শুদ্ধতায়। আয়োজনের প্রথম সপ্তাহ কুইক ক্লাসিক উইকে থাকছে ইফতারের চেনা কিছু স্বাদ, সাথে সেরা রাঁধুনিদের স্পেশাল টুইস্ট, যার সুবাদে চেনা স্বাদগুলোও পাবে নতুন মাত্রা। সপ্তাহ জুড়ে উপভোগ করুন চিকেন চিজ রোল, কিমা পোলাওয়ের মতো সুস্বাদু ফিউশন রেসিপি। তাহলে শুরু করি আজকের আয়োজন। দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাঁধুনির বিশেষ আয়োজন রমজানের মহিমায়, স্বাদের শুদ্ধতায়। সাথে আছি মৌ, আর এখন চলছে আমাদের কুইক ক্লাসিক উইক। আর আমার সঙ্গে যিনি রয়েছেন, দর্শক অলরেডি দেখেছেন তাকে, তিনি সেরা রাঁধুনি সিজন 8-এর ফার্স্ট রানার আপ, বগুড়ার প্রতিযোগী তামান্না ইয়াসমিন। রমজানুল মোবারক। তামান্না, কেমন আছেন? রমজান মোবারক আপু। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি, এবং অনেক দিন পর আপনার সঙ্গে আমার আবার দেখা হলো, তো ভীষণ ভালো লাগছে। আর কাকতালীয়ভাবে আবারও রাঁধুনির আয়োজনেই দেখা হলো। গত রমজান আমরা একসঙ্গে কাটিয়েছি, আবার এবারে রমজানের দ্বিতীয় দিনে রয়েছে আজকে আমরা। তো কেমন কাটছে আপনার এই দুদিন, কেমন গেল? আর রমজানের মাসটা সব সময় আমার খুব ভালো লাগে, অনেক এক্সাইটমেন্ট কাজ করে। নতুন নতুন ইফতার বানানো, সেহরি বানানো, এই জিনিসগুলো আমি খুব এনজয় করি। তো গত রমজান আমরা একসঙ্গে কাটিয়েছি, আবার এবারে রমজানের দ্বিতীয় দিনে রয়েছে আজকে আমরা। আর গতকাল যেহেতু আমাদের প্রথম রোজা ছিল, আপনি কি তৈরি করেছেন আপনার ফ্যামিলি মেম্বারসদের জন্য? আমার বাসার সবাই বিফ তেহেরি খেতে খুব পছন্দ করে, অথেন্টিক বিফ তেহেরি। আর সবাই বলে যে এটা নাকি আমার হাতে খুব ভালো হয়। আমি বিফ তেহেরি রান্না করেছিলাম এবং একটা শাহি জিলাপি বানিয়েছিলাম। দারুণ। বাট আজকে আমাদেরকে আপনি কোন কুইক রেসিপি করে দেখাচ্ছেন? আমরা সবসময় সেহরিতে চেষ্টা করি খুব দ্রুত কোনো কিছু রান্না করে খাওয়ার জন্য, তেমনই একটা দ্রুত রেসিপি আমি আজকে করে দেখাচ্ছি। যদি আপনার বাসায় লেফট ওভার রাইস থেকে যায়, সেই রাইসটা দিয়ে ইভেন আপনি এই জিনিসটা বানাতে পারবেন। আরে দারুণ, তো প্রায়ই হয়। আর আরেকটি কি, দুটো রেসিপি তো? আরেকটি রেসিপি, যেহেতু ইফতার, অ্যান্ড ইফতারে সবসময় আমাদের মুখরোচক খাবার খেতে খুব ভালো লাগে। অ্যান্ড এই রেসিপিটা আমি মহামঞ্চে একবার করেছিলাম, সবাই খুব এই রেসিপিটা দেখতে চায়। এই কারণে আমি ঠিক করেছি যে আমি রমজান স্পেশালে এই রেসিপিটা বানাবো, সেটা হচ্ছে মালাই কাবাব। থ্যাংক ইউ। আমি আর কথা বাড়াবো না, আপনাকে নিয়ে চলে যাবো আমি কিচেনে। প্রিয় দর্শক, আর সময় না নেই, এবার চলে যাই রাঁধুনির স্পেশাল কিচেনে। তামান্না, রাঁধুনি স্পেশাল কিচেন এখন শুধু আপনার। থ্যাংক ইউ আপু। আমরা তাহলে প্রথম কোন রেসিপিটা দিয়ে শুরু করছি? আপু, প্রথমে আমরা শিম কারিটা করব। শিম কারি করার জন্য আমার একটা প্যান দরকার, আমি প্যানটা নিয়ে আসছি। প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো অলিভ অয়েল। এরপর আমি শিমগুলোকে একটু লবণ মাখিয়ে রেখেছি, এখন এটা আমি জাস্ট 2 মিনিটের মতো একটু ভেজে নিই, হালকা ফ্রাই করে নেব, তাই তো? আপু, আমার ভাজা হয়ে গেছে, আমি এখন শিমগুলোকে তুলে নিচ্ছি। নিশ্চয়ই। আপু, এই সেম প্যানে ওই সেম তেলের মধ্যে আমি দিয়ে দিব ওই সেম অলিভ অয়েলই আমরা এখন অনিয়ন অ্যাড করব। জি, এখানে আমি দিয়ে দিচ্ছি রেড ক্যাপসিকাম। রেড ক্যাপসিকাম, বাহ। এটাকে আমরা খুব বেশি ভাজবো না, 1-2 মিনিট ভাজবো, যাতে এই ক্যাপসিকাম এবং পেঁয়াজটা কচকচে থাকে আর আমাদের বাইটে লাগে। ও দারুণ। এখানে হাফ চা চামচের মতো গার্লিক চপ ব্যবহার করলাম। আপু, যখন এটা ভালোভাবে একটু ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে অ্যাড করে দিব চিকেন ব্রথ। ও ওয়াও। আমি হাফ কাপের মতো চিকেন ব্রথ এখানে ব্যবহার করেছি, এবং সাথে আমি হাফ কাপের মতো কোকোনাট মিল্ক অ্যাড করে দিব। দর্শক, এটা খুবই কুইক একটা রেসিপি এবং খুবই ইনোভেটিভ একটা রেসিপি, ট্রাই করতেই পারেন। আপু, আমরা এই গ্রেভিটাকে একটু সিমার হতে দিব। যখন এটা সিমারে চলে আসবে, তখন এটার ভিতরে আমি ইউজ করব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আচ্ছা, অনেক কুইক হয়ে গেল কিন্তু। এখানে আমি ব্যবহার করছি 1 টিস্পুনের মতো ফিশ সস। ওকে, আমি এখানে কি সামান্য ব্রাউন সুগার অ্যাড করে দিচ্ছি। আচ্ছা আপু, আমাদের কারি অলমোস্ট ডান। দারুণ। কিছুটা ধনিয়া পাতা ব্যবহার করছি। নামানোর আগে আরো খানিকটা লবণ দিয়ে দিচ্ছি। এবার তাহলে রাইস করার জি আপু, আমরা এখন রাইসটা করবো, ওর জন্য আমি প্যানটা নিয়ে আসি। সত্যি আপু, চুলাটা জ্বালিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো বাটার। বাটার অ্যাড করলাম।
অ্যান্ড বাটারটা যেন পুড়ে না যায়, এই জন্য আমি এখানে কিছুটা রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিচ্ছি। বাটার মেল্ট হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। ওকে, আপু একই সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো অরিগানো এবং 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স। পেঁয়াজটা এখানে একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি এখানে ব্যবহার করব ধনিয়া পাতা কুচি। খুব বেশি ভাজবো না, ধনিয়া পাতাটার কালার আমরা এরকম গ্রিন রাখবো। এবার রাইসটা অ্যাড করব। জি, আমি এখানে সল্ট ব্যবহার করলাম স্বাদ মতো। যেহেতু লেমন কোরিয়ান্ডার রাইস, আমি এখানে ব্যবহার করছি 1 চা চামচের মতো লেমন জেস্ট আর 2 চা চামচের মতো লেমন জুস অ্যাড করে দিচ্ছি। এখন আমাদের সার্ভ করার পালা। জি, তাই না? আমার দেখে মনে হচ্ছে এটা খুবই টেস্টি হবে। ওয়াও, আপু তৈরি হয়ে গেল আমার লেমন কোরিয়ান্ডার রাইস উইথ থাই শ্রিম্প কারি। থ্যাংক ইউ তামান্না। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল লেমন কোরিয়ান্ডার রাইস উইথ থাই শ্রিম্প কারি। বাড়িতে বসে আপনিও ট্রাই করতে পারেন এবারের রমজানে। আর এখন আপনাদের সুবিধার্থে আরও একবার দেখে নেব এই রেসিপি তৈরির প্রক্রিয়াটি। লেমন কোরিয়ান্ডার রাইস উইথ থাই শ্রিম্প কারি। উপকরণ: অলিভ অয়েল 1 টেবিল চামচ, চিংড়ি মাঝারি সাইজের 6 থেকে 8টি, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, ক্যাপসিকাম কুচি আধা কাপ, রসুন কুচি আধা চা চামচ, চিকেন ব্রথ আধা কাপ, নারিকেল দুধ আধা কাপ, ফিশ সস 1 চা চামচ, ব্রাউন সুগার 1 চা চামচ, ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। লেমন কোরিয়ান্ডার রাইসের জন্য মাখন 1 টেবিল চামচ, রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, অরিগানো 1 চা চামচ, রেড চিলি ফ্লেক্স 1 চা চামচ, রান্না করা পোলাও চাল 4 কাপ, ধনেপাতা কুচি 2 থেকে 3 টেবিল চামচ, লেবুর রস 2 চা চামচ, লেমন জেস্ট সামান্য, লবণ স্বাদ মতো। প্রস্তুত প্রণালী: প্রথমে প্যানে 2 টেবিল চামচ অলিভ অয়েল গরম করে নিন। খোসা ছাড়ানো চিংড়িগুলো কিছুক্ষণ ভেজে নিন। এবার প্যানে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, রসুন কুচি, আদা কুচি দিয়ে হালকা করে ভেজে তার সাথে থাই কারি পেস্ট দিয়ে কিছুক্ষণ রান্না করুন। এর সাথে চিকেন ব্রথ ও নারিকেল দুধ দিয়ে ভালো করে রান্না করে ভেজে রাখা চিংড়ি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। রান্না হয়ে এলে নামানোর আগে সামান্য ফিশ সস, ব্রাউন সুগার, ধনেপাতা কুচি ও সামান্য লবণ দিয়ে রান্না করে নামিয়ে নিন। এবার আরেকটি প্যানে বাটার দিয়ে তাতে পেঁয়াজ কুচি, অরিগানো, চিলি ফ্লেক্স, ধনেপাতা কুচি দিয়ে হালকা ভেজে নিন। রান্না করা ভাত দিয়ে ভেজে নিন। নামানোর আগে স্বাদমতো লবণ, লেমন জেস্ট ও লেমন জুস দিয়ে নেড়ে নামিয়ে নিন। পরিবেশনের পাত্রে সাজিয়ে পরিবেশন করুন লেমন কোরিয়ান্ডার রাইস উইথ থাই শ্রিম্প কারি। দর্শক, রিক্যাপে দেখে নিলাম কত সহজে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন। আর এখন নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর রয়েছে আরও একটি কুইক ক্লাসিক রেসিপি। সেটা জানতে হলে থাকতে হবে আমাদের সঙ্গে। দেখছিলেন রাঁধুনির বিশেষ আয়োজন রমজানের মহিমায়, স্বাদের শুদ্ধতায়। ওয়েলকাম ব্যাক। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি রাঁধুনির বিশেষ আয়োজন রমজানের মহিমায়, স্বাদের শুদ্ধতায়। সাথে আছি মৌ, আর আমার সঙ্গে রয়েছেন বগুড়ার প্রতিযোগী সেরা রাঁধুনি সিজন 8-এর ফার্স্ট রানার আপ তাওয়ান্না ইয়াসমিন। তাওয়ান্না, ব্রেক থেকে ফিরে এলাম। এবার চলে যাব পরের রেসিপিতে। এবার কি করছেন? এখন আমি চিকেন মালাই কাবাব বানাবো। যাব, চলেন। ফার্স্টে একটা বোল নিয়ে সেখানে নিয়ে নিচ্ছি চিকেন কিমা। আচ্ছা, অলরেডি আমি এখানে গরম মশলা গুঁড়ো করে রেখেছি। তার মধ্যে রয়েছে সবুজ এলাচ, কালো এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি, আস্ত জিরা, আস্ত ধনিয়া, সবকিছু সব মশলার একটা মিশ্রণ হচ্ছে। সবকিছু আমি এটাকে তেলে তারপরে গুঁড়ো করে রেখেছি। এখন এর সঙ্গে আমি কিছু জিনিস মিক্স করে একটা স্পেশাল মশলা বানাবো।
আপু, আমাদের মালাই কাবাবের জন্য যে মালাই সসটা থাকবে সেই সসেও আমরা সেম মশলাটা ইউজ করব, এই জন্য এটাকে আমরা একবারে বানিয়ে রাখছি। আচ্ছা ঠিক আছে। এই মশলার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো পিঙ্ক সল্ট, এরপর ব্যবহার করছি 1 চা চামচের মতো বেসন, এর সঙ্গে ব্যবহার করব রাঁধুনি মরিচের গুঁড়ো, আমি এখানে ব্যবহার করছি 1 চা চামচ রাঁধুনি হলুদের গুঁড়ো। এখানে আমরা একটা স্পেশাল মশলা বানিয়ে নিলাম, যদি কেউ চায় তারা রাঁধুনি কাবাব মশলাও ব্যবহার করতে পারে এখানে। আচ্ছা fine। আমি 300 গ্রামের মতো চিকেন কিমা ব্যবহার করছি। যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এখান থেকে 2 চা চামচের মতো মশলা আমি ব্যবহার করছি। আচ্ছা। এরপর এখানে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এবার গ্রিন চিলি ব্যবহার করব গ্রিন চিলি কুচি করে রাখা, আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি। আচ্ছা, এবার কোরিয়ান্ডার দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কোরিয়েন্ডার এবং দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি, 2 চা চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো বেশ ভালো পরিমাণে বাটার এখানে ব্যবহার করলাম, 2 চা চামচের মতো লেবুর রস ব্যবহার করছি। আচ্ছা ডান। লাস্টলি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এই কিমাটাকে ভালোভাবে মাখিয়ে নিব। তামান্না, মহামঞ্চের কোন জিনিসগুলো সবচেয়ে বেশি মিস করেন? আমি পুরো মহামঞ্চকেই খুব মিস করি। আচ্ছা। আমি সময় পেলে রাত জেগে হলাম এপিসোডগুলো দেখি। আচ্ছা, তখন কি ইমোশনাল হয়ে যায়? অনেক ইমোশনাল হয়ে যায়, আমার মনে হয় যে আমি ওই মুহূর্তে বাস করছি। ওয়াও, ওকে। আমরা কি এটা ডিপ ফ্রাই করব? না, ডিপ ফ্রাই করব না, আমরা এটা গ্রিল প্যানে ফ্রাই করব। গ্রিল প্যানটা নিয়ে আসি। হ্যাঁ নিশ্চয়ই। প্যানটা একটু গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল। আচ্ছা আপু, আমি এখন কাবাবগুলো দিয়ে দিচ্ছি। গ্রিল প্যানে ভাজার কারণে কাবাবের উপর একটা গ্রিল ইফেক্ট আসবে। ওটা দেখতেও কিন্তু খুব ভালো ভালো লাগে। ডান। আপু, অল্প আছে কাবাবটা হোক, আমরা পাশে আরেকটা চুলায় মালাই সসটা করে ফেলি। শিওর শিওর। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বাটার। বাটার গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিব 1 টিস্পুন পেঁয়াজ কুচি এবং 1 টিস্পুন রসুন কুচি। আচ্ছা, পেঁয়াজ রসুন দিচ্ছি। তো আমরা কি মালাইটা করতেও পেঁয়াজ রসুনটা ব্যবহার করছি? যখন পেঁয়াজ এবং রসুনটা একটু ব্রাউন হয়ে আসবে তখন আমরা এখানে অ্যাড করে দিব ক্রিম। আমরা এখন এখানে অ্যাড করে দিব 1 কাপ ক্রিম। এই ক্রিমটাকে আপনি তৈরি করে নিয়েছেন নাকি এটা আপনি রেডিমেড ক্রিমটা ইউজ এটা করেছেন? রেডিমেড ক্রিম ইউজ করছি। আচ্ছা ফাইন। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো লিকুইড মিল্ক। ফাইন। আমরা যে স্পেশাল কাবাবের মশলাটা বানিয়ে রেখেছিলাম ওখান থেকে 1 টেবিল স্পুন কাবাব মশলা আমরা মালাই সসে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা কিন্তু হয়ে এসছে না আমার না? জি, চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এখন আমরা কাবাবটাকে সার্ভ করে নিব। প্লিজ। দেখতে কি সুন্দর কালারফুল হয়েছে তামান্না। গার্নিশের জন্য আমি ব্যবহার করছি পেঁয়াজের রিং এবং একটা ধনিয়া পাতা। দারুণ। আপু, তৈরি হয়ে গেল আমার চিকেন মালাই কাবাব। কি সুন্দর দেখতে, ওয়াও। দর্শক, চিকেন মালাই কাবাব তৈরি হয়ে গেল খুব দ্রুত, খুবই কুইক ক্লাসিক রেসিপি। আপনারা চাইলে বাড়িতে অবশ্যই তৈরি করতে পারেন আর এবারে রমজানে এই কালারফুল ডিশটি সবার সামনে উপস্থাপন করতে পারেন। আপনাদের সুবিধার্থে আরও একবার দেখে নেব এই রেসিপি তৈরির প্রক্রিয়াটি। চিকেন মালাই কাবাব। উপকরণ: সবুজ এলাচ, কালো এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, আস্ত জিরা, আস্ত ধনিয়া তেলে গুঁড়া করা 2 চা চামচ, পিঙ্ক সল্ট 1.5 চা চামচ, বেসন 1 চা চামচ, রাঁধুনি মরিচের গুঁড়া 1 চা চামচ, রাঁধুনি হলুদের গুঁড়া 1 চা চামচ, রাঁধুনি কাবাব মশলা 2 চা চামচ,
চিকেন কিমা 300 গ্রাম, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, মরিচ কুচি 5 থেকে 7টি, পুদিনা পাতা কুচি 1 টেবিল চামচ, ধনেপাতা কুচি 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, বাটার 4 টেবিল চামচ, লেবুর রস 2 চা চামচ, লবণ স্বাদ মতো, রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল প্রয়োজন মতো, দুধ 1 কাপ, ফ্রেশ ক্রিম 1 কাপ। চিকেন মালাই কাবাব তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে আগে থেকে তৈরি করে রাখা কাবাব মশলার সাথে পিঙ্ক সল্ট, বেসন, রাঁধুনি মরিচের গুঁড়া ও রাঁধুনি হলুদের গুঁড়া মিশিয়ে নিন। এবার একটি পাত্রে মুরগির মাংসের কিমা নিয়ে তার সাথে মিক্স করা কাবাব মশলা, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, বাটার, লেবুর রস ও স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মেখে নিন। হাতে খানিকটা তেল মেখে নিয়ে কিমার মিশ্রণ থেকে কাবাবের শেপ দিয়ে নিন। ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে কাবাবগুলোকে ভেজে নিন। প্যানে বাটার মালাই সস তৈরির জন্য একটি প্যানে বাটার গলিয়ে পেঁয়াজ কুচি ও রসুন কুচি হালকা ভেজে নিন। এরপর কুকিং ক্রিম ও তরল দুধ দিয়ে রান্না করুন। আগে থেকে আলাদা করে রাখা কাবাব মশলা যোগ করে কম আঁচে ঘন হওয়া পর্যন্ত রান্না করুন। গরম কাবাবের উপর মালাই সস ঢেলে দিন। প্রস্তুত হয়ে গেল চিকেন মালাই কাবাব। দর্শক, রিক্যাপে দেখে নিলাম কত সহজে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন। এবারের রমজানে অবশ্যই ট্রাই করবেন এই কুইক ক্লাসিক রেসিপিটি। তামান্না, অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। বাট আমার একটা রিকোয়েস্ট আছে, জি, আপনাকে আরও সময় দিতে হবে আমাদেরকে। শিওর আপু, সম্ভব? সম্ভব। কিন্তু তখন আমাকে কিন্তু একটা ডেজার্ট বানিয়ে খাওয়াতে হবে। ওকে আপু, আই উইল ট্রাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। অনেক ভালো থাকুন। আপনি অনেক ভালো থাকুন। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন। আর এবারের রমজান খুব ভালো কাটুক সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের মতো রাঁধুনির বিশেষ আয়োজন রমজানের মহিমায়, স্বাদের শুদ্ধতায়। তামান্না, আমরা চলে যাবো এবার।